আজকে আমরা শিখব মাউসুফ এবং সিফতের ব্যবহার। আজকে আলোচনা করব মাউসুফ সিফত নিয়ে। তো আমরা এই মাউসুফ সিফত বোঝার পূর্বে আমরা একটু পিছনে যেটা পড়ে আসছি সেই বিষয়ে একটু ফলো আপ করি। সেটা হচ্ছে যে আমরা জানি যে আরবি ভাষার সমস্ত শব্দ সাধারণত সে তানবিন থাকে। এই তানবিন পরিবর্তন করার জন্য অবশ্যই কোনো না কোনো কারণ প্রয়োজন হয়। যদি কোনো কারণ পাই তাহলে সেটা আমরা পরিবর্তন করব, অর্থাৎ তানবিনকে পরিবর্তন করে পড়ব। আর যদি কোনো কারণ না পাওয়া যায় তাহলে তানবিনকে তানবিন রেখেই আমরা সবসময় পড়ব। কথাটা মনে আছে? জি। তো আজকে আমরা শিখবো যেমনি ভাবে পূর্বে পড়ে আসছিলাম, কিতাবুন একটি বই, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। তাহলে এখন এটাকে যদি আমরা সিফত লাগাই, অর্থাৎ এর জন্য যদি একটি গুণবাচক শব্দ ব্যবহার করি, তো সিফাত কাকে বলে? যে শব্দ কোনো ব্যক্তি বা বস্তুর দোষ অথবা গুণ বোঝায় তাকে সিফত বলে। আর যে শব্দের কোনো দোষ বা গুণ বোঝায় তাকে মাউসুফ বলে। অর্থাৎ যে শব্দ দোষ গুণ প্রকাশ করে তাকে সিফত, আর যে শব্দের দোষ গুণ প্রকাশ করে তাকে কি বলা হয়? মাউসুফ বলা হয়। এই মাউসুফ সিফত ব্যবহার বোঝার জন্য আমরা তিনটা কথা মনে রাখা আমাদের অত্যন্ত জরুরি। এই তিনটা কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে মাউসুফ সিফতের ব্যবহারটা আমাদের কাছে আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। দেখো, তো এক নম্বর কথা হচ্ছে যে সর্বদা, অর্থাৎ মাউসুফ সিফত সর্বদা এক রকমের হবে। কি হবে? মাউসুফ সিফত সর্বদা এক রকমের হবে। যেমনি এখানে আমরা পড়ছি কিতাবুন মাদ্রাসাতুন, এটা আমরা মিলাবো যে মাউসুফ সিফত সর্বদা এক রকমের হবে। দুই নম্বর কথা হচ্ছে যে বাংলায় সিফত অর্থাৎ গুণবাচক শব্দ সর্বদা কোথায় থাকবে? আগে আসবে। বাংলায় গুণবাচক শব্দ আগে থাকে। কোথায় থাকে? আগে থাকে। তিন নম্বর কথা, আরবিতে সিফত অর্থাৎ গুণবাচক শব্দ সর্বদা পরে আসে। কোথায় আসে? পরে আসে। তাহলে এই তিনটা কথাকে সামনে রেখে এখন আমরা উপরের এই দুটো বাক্যকে খেয়াল করি। সেটা হচ্ছে একটি বই। একটি বইয়ের আরবি কি? কিতাবুন। একটি বই কিতাবুন। কিতাবুন। তাহলে একটি বই, এটা আমরা পেলাম কিতাবুন। কিতাবুন, ঠিক আছে? হ্যাঁ। তো এরপরে আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি যে নতুন। কে? নতুন। তাহলে এই নতুন এটা একটি গুণবাচক শব্দ। জি। কার জন্য গুণবাচক শব্দ? বইয়ের জন্য। তো আমরা পূর্বে বলে আসছিলাম যে বাংলায় গুণবাচক শব্দ অর্থাৎ বাংলায় সিফত আগে থাকে। তাহলে এখানে গুণবাচক শব্দটা বইয়ের আগে আছে না? জি। বইয়ের আগে আছে না? জি। তাহলে বুঝতে পারলাম যে এটা বইয়ের কি? সিফত। এটা বইয়ের কি? সিফত। সিফত। তো তৃতীয়তে আমরা পড়ছি যে আরবিতে সিফত পরে আসে। তাহলে যদিও বাংলায় নতুনটা বইয়ের আগে আছে, আরবিতে নতুনটা কোথায় থাকবে? বইয়ের পরে। তাহলে নতুনের আরবি কি বলো তো? জাদিদুন। জাদিদুন, জাদিদাতুন নাকি? জি। নতুনের আরবি কি? জাদিদুন, জাদিদাতুন। তো প্রথমে আমরা বলছি যেটা যে মাউসুফ এবং সিফত সর্বদা এক রকমের হয়। তাহলে কিতাবুনের জন্য কোনটা হবে? জাদিদুন নাকি জাদিদাতুন? জাদিদুন। কোনটা হবে? জাদিদুন। জাদিদুন। কোনটা হবে? জাদিদুন। জাদিদুন। তাহলে কিতাবুন, জাদিদুন। জাদিদুন। এখন কি হলো? একটি নতুন বই। একটি নতুন বই। একটি নতুন বই। আচ্ছা, বড়র আরবি কি? বড়র আরবি কি? কাবীরুন। তো আমি যদি বলি একটি মাদ্রাসা পড়ছি যে মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। এখন যদি আমি বলি যে একটি বড় মাদ্রাসা, একটি বড় বড় মাদ্রাসা, তাহলে মাদ্রাসা আরবি কি? মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন। বলো, মাদ্রাসা আরবি কি? মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন। মাদ্রাসা আরবি? মাদ্রাসাতুন। একটি মাদ্রাসা। এখন আমি বলছি একটি বড় মাদ্রাসা, তাহলে মাদ্রাসার একটি গুণ আছে, গুণবাচক শব্দ আছে, অর্থাৎ সিফাত আছে। তাহলে বড় আমরা পড়ছি কাবীরুন, কাবীরাতুন। তাহলে মাদ্রাসার জন্য কোনটা হবে? কাবীরাতুন। কাবীরাতুন। কারণ আমরা জানি
মাউসুফ এবং সিফাত সর্বদা কি হয়ে থাকে? এক হয়ে থাকে। কাবীরাতুন, তাহলে কি হলো? একটি বড় মাদ্রাসা, আরবি কি? মাদ্রাসাতুন কাবীরাতুন। এবার দেখো যে আসলে আমরা যেটা পড়েছি সেখানে আমরা এই তিনটা জিনিস পেয়েছি কিনা। এক নম্বরে বলছিলাম মাউসুফ এবং সিফাত সর্বদা এক রকমের হয়। দেখো এটা মুজাক্কার, এটা মুজাক্কার, একটা দুই পেশ, এটা দুই পেশ পেয়েছি। হ্যাঁ, এটা নাকেরা, এটা নাকেরা। তাহলে আমরা তিনটাই মানে সর্বদিক থেকে এক রকমের পেয়েছি। দ্বিতীয় কথা ছিল বাংলায় সিফাত আগে থাকে। দেখো বাংলা এখানে সিফাত আগে। তৃতীয় কথা হচ্ছে আরবিতে সিফাত পরে, এখানে আমাদের সিফাতটা পরে আছে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা মাউসুফ সিফাত সম্পর্কে পরিপূর্ণ স্বচ্ছ ধারণা পেয়েছি। তাহলে বলো তো একটি দেয়াল, একটি দেয়াল, তো আমি যদি বলি যে একটি শক্তিশালী দেয়াল, একটি শক্তিশালী দেয়াল, জিদারুন কাওয়িয়ুন। তো বলো একটি দুর্গ, একটি দুর্গ, একটি দুর্গ। এখন আমি যদি বলি যে একটি উঁচু দুর্গ, হিসনুন, হিসনুন। ঠিক এমনি ভাবে যদি বলি একটি মসজিদ, একটি মসজিদ, একটি মসজিদ। এখন যদি বলতে চাই যে একটি প্রসিদ্ধ মসজিদ, মসজিদুন, মসজিদুন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে।